ফ্যানেরা বলছে ষড়যন্ত্র, কিন্তু আদালতের নথি বলছে অন্য কথা। শ্রমিক অধিকারী ওরফে ননসেন এখন পুলিশি হেফাজতে, আর এই ঘটনাকে ঘিরে দিনে দিনে জল ঘোলা হচ্ছে আরও বেশি। একদল ফ্যানের দাবি শাসক দলকে নিয়ে ভিডিও বানানোর কারণেই নাকি এই বিপদ। কিন্তু প্রশ্ন একটাই, যদি সেটাই সত্যি হতো তাহলে শ্রমিকের বাবা মা নিজেরাই কেন ভিডিওতে স্বীকার করলেন যে শ্রমিক সত্যিই মেয়েটির গায়ে হাত তুলেছিল? খবর অনুযায়ী মেডিকেল রিপোর্টও সেই অভিযোগকেই সমর্থন করছে। এখানেই শেষ নয়, পুলিশ যখন শ্রমিক অধিকারীর পুলিশ হেফাজতের আবেদন করে তখন বিচারকের সামনে তার একাধিক স্টেটমেন্ট তুলে ধরা হয়। সেই নথি অনুযায়ী প্রাথমিক প্রশ্নোত্তর পর্বে শ্রমিক নিজেই স্বীকার করেন তিনি তার বান্ধবীর কিছু কম্প্রোমাইজিং অবস্থার গোপন ছবি তুলে রেখেছিলেন, যেগুলো হুমকি দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই স্বীকারোক্তির পরেই পুলিশ হেফাজত দেওয়া ছাড়া বিচারকের কাছে আর কোনো উপায় ছিল না। এখন তদন্তের পরবর্তী ধাপে এই স্টেটমেন্টগুলোকে ডিজিটাল এভিডেন্সের সাথে মিলিয়ে ভেরিফাই করা হচ্ছে। সব মিলিয়ে এবার আপনাদের মতামত কি? কমেন্টে লিখুন।